হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো, এর উত্তর হবে নততল। ২ নম্বর প্রশ্ন হলো, আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে, এর উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো, এর উত্তর হবে শাবল। ৪ নম্বর প্রশ্ন হলো, ভাইরাস হলো, এর উত্তর হবে জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়? এর উত্তর হবে অপশন ডি সবকটি। মানে অপশন এ উইপোকা, অপশন বি মৌমাছি এবং অপশন সি পিঁপড়ে, এ তিনটিই হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, সব শক্তির শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে তাপ শক্তিতে। ৭ নম্বর প্রশ্ন হলো, যে সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয়, এর উত্তর হবে উৎপাদক। ৮ নম্বর প্রশ্ন হলো, কোনটি মৌলিক রাশি? এর উত্তর হবে প্রদত্ত সবকটি। মানে অপশন এ দৈর্ঘ্য, অপশন বি ভর, অপশন সি সময়, এ তিনটিই হবে। ৯ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর উত্তর হবে অক্সানোমিটার। ১০ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি লোহার চিহ্ন? এর উত্তর হবে এফি। ১১ নম্বর প্রশ্ন হলো, জিয়ারডিয়া হলো এক প্রকার, এর উত্তর হবে প্রোটোজোয়া। ১২ নম্বর প্রশ্ন হলো, ওই প্রকার প্রধান খাদ্য হলো, এর উত্তর হবে সেলুলোজ। ১৩ নম্বর প্রশ্ন হলো, একটি তরল ধাতু হলো, এর উত্তর হবে পারদ। ১৪ নম্বর প্রশ্ন হলো, একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয়, এর উত্তর হবে প্রজাতি। ১৫ নম্বর প্রশ্ন হলো, বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে, এর উত্তর হবে প্যারাডাইস। ১৬ নম্বর প্রশ্ন হলো, একটি চৌম্বক পদার্থ হলো, এর উত্তর হবে নিকেল। ১৭ নম্বর প্রশ্ন হলো, নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা, এর উত্তর হবে তত বাড়ে। ১৮ নম্বর প্রশ্ন হলো, অণু পরমাণুর পরিমাপের একক হলো, এর উত্তর হবে মোল। ১৯ নম্বর প্রশ্ন হলো, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এর উত্তর হবে সৌরশক্তি। ২০ নম্বর প্রশ্ন হলো, প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? এর উত্তর হবে বাঘ। ২১ নম্বর প্রশ্ন হলো, সোনার ল্যাটিন নাম হলো, এর উত্তর হবে অরাম। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর। ২ নম্বর প্রশ্ন হলো, একটি এককোষী ছত্রাকের নাম লেখো। এর উত্তর হবে ইস্ট। ৩ নম্বর প্রশ্ন হলো, ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত? এর উত্তর হবে মাইসেলিয়াম দ্বারা। ৪ নম্বর প্রশ্ন হলো, কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে? এর উত্তর হবে যাযাবর প্রকৃতির পিঁপড়েরা। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন যৌগের সংকেত pH 3? এর উত্তর হবে ফসফিন। ৬ নম্বর প্রশ্ন হলো, ঢাক বাজানো হলো কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ৭ নম্বর প্রশ্ন হলো, উষ্ণতা মাপার যন্ত্রটির নাম কি? এর উত্তর হবে থার্মোমিটার। ৮ নম্বর প্রশ্ন হলো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। ৯ নম্বর প্রশ্ন হলো, লাল পিঁপড়ের আর এক নাম কি? এর উত্তর হবে নালসো। ১০ নম্বর প্রশ্ন হলো, রিডিউস রিফিউজ রিইউজ রিসাইকেল কে সংক্ষেপে ড্যাশ পদ্ধতি বলে? এর উত্তর হবে পোরার পদ্ধতি বলে। ১১ নম্বর প্রশ্ন হলো, জলের সংকেত লেখো। এর উত্তর হবে H2O। ১২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে গ্যাস উৎপন্ন হয়। এর উত্তর হবে তাপ উৎপন্ন হয়। ১৩ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন অণুর পারমাণবিকতা কত? এর উত্তর হবে ২।
14 নম্বর প্রশ্ন হলো, ঘাস ফড়িং কোন শ্রেণীর খাদক? এর উত্তর হবে প্রথম শ্রেণীর। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৳3 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 7টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, স্পর্শহীন দুটি বলের উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায়? 3 নম্বরে আছে, নিম্নলিখিত মৌলগুলির রাসায়নিক চিহ্ন লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? 5 নম্বর প্রশ্ন হলো, কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতল অঞ্চলে আসে এবং কেন? 6 নম্বর প্রশ্ন হলো, সাধারণ তুলাযন্ত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কি? 7 নম্বর প্রশ্ন হলো, H2 গ্যাসের দুটি ধর্ম লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, পরিস্রাবণ ও কেলাসন প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন হলো, খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। যে কোনো 7টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? আর তার সাথে আছে, মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার? 2 নম্বর প্রশ্ন হলো, মশার জীবনচক্র বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? আর তার সাথে আছে, লব্ধ একক কাকে বলে? 4 নম্বর প্রশ্ন হলো, একটি স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কিভাবে বাড়াতে পারো? 5 নম্বর প্রশ্ন হলো, দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? তার সাথে আছে, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, গুপ্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। 7 নম্বর প্রশ্ন হলো, উভচরের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। 8 নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণ কি? আর তার সাথে আছে, ঘর্ষণ কিভাবে বাড়ানো যায় লেখো। 9 নম্বর প্রশ্ন হলো, একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। আর তার সাথে আছে, এদের বীজকে আলাদা আলাদা করবে কিভাবে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।